ফ্লোরের হলরুমে আমাদের ইসলামের এই জলসা দাওয়াতি মাহফিলে আজকের প্রধান অতিথি শায়েখ রফিকুল ইসলাম সাহেব বাকেরগঞ্জ, যিনি এখনও উপস্থিত হন নাই, উনি আশা করি শীঘ্রই উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত থাকবেন মোড়েলগঞ্জ পৌরসভার বিশিষ্ট সমাজসেবক এবং ইসলামের একজন বলিষ্ঠ রাজনীতিবিদ এবং আমির জামাত ইসলাম জনাব রফিকুল ইসলাম সাহেব, এবং বিশেষ অতিথি হিসাবে থাকছেন জনাব ফরিদুল ইসলাম, মোড়েলগঞ্জ পৌর শাখার বা পৌরসভার বিএনপির সভাপতি। অত্র মাহফিলে ইতিপূর্বে মাগরিবের পরবর্তী থেকে ঈশার পূর্ব পর্যন্ত বক্তব্য রেখেছেন আমাদের অন্যতম বিশেষ বক্তা, আপনাদের সবাই পরিচিত দারুল ইসলাম ট্রাস্ট মসজিদের খতিব জনাব হাফেজ আবুল কালাম আজাদ সাহেব। অত্র মাহফিলে বিশেষ বক্তা হিসাবে এবং সভাপতিত্বর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এজন্য আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, আর সাথে সাথে মহান রব্বুল আলামিনের প্রশংসা ও শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অত্র মাহফিলে উপস্থিত আমার প্রাণ প্রিয় মাদ্রাসা থেকে আগত, বিভিন্ন মাদ্রাসা থেকে এবং এতিমখানা থেকে আগত আমার অত্যন্ত অন্তরের প্রিয় ভাজন ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং সকল মুমিন মুসলিম ভাইরা এবং অত্র এলাকার মুসল্লি একরাম এবং উলামাগণ, সকলকে আমার ইসলামের তাহিয়া সম্ভাষণ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম হচ্ছে শান্তির প্রতীক। সালাম দিলে এর উত্তরটা দেওয়া কি ওয়াজিব। সালাম আপনারা দেন চাই না দেন, কিন্তু উত্তরটা দেওয়া কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। আপনারা যদি এখনই গলার মধ্যে শুকায় যায় তাহলে শুনবেন কতক্ষণ? সামনে প্রধান বক্তার বক্তব্য তো শুনতে হবে। সবাই জোরে সোরে একবার সালামের উত্তর দেবেন। আমি আবার সালাম দিচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান। রাহুস সুনান আত-তিরমিজি, সহিহুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আলহামদুলিল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, এবং আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধৈর্য ধরে মাগরিবের পর থেকে এবং
এশার সালাত আদায় করে আমরা এখানে সবাই সমাগত হয়েছি। আল্লাহ যে আমাদেরকে তাওফিক দান করেছেন, সেই রবের প্রতি আমরা জোরে সোরে একবার কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। নিশ্চয় সকল প্রশংসা শুকরিয়া কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জগৎ সমূহ, সমস্ত এই যে পৃথিবী, স্যাটেলাইটস যত আছে, তারপরে সোলার সিস্টেম বা সৌরজগৎ, গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স, অল সেভেন স্কাইস, 7টে আসমান, 7টি জমিন, অতঃপর আরশ, সব কিছুকে আল্লাহ ঘিরে রেখেছেন। এই আল্লাহর যে কুরসি, আল্লাহর কুরসির উপরে আল্লাহ কি করেছেন? পা রেখেছেন। আর এই কুরসি সমস্ত আসমান জমিন সহকে পরিবেষ্টন করে রেখেছেন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত আসমান জমিন সহ যাবতীয় এই যে যত ইউনিভার্স, মাল্টিভার্স যত কিছু আছে, সকল 7টা জমিন, 7টা আসমান এবং আরশ সমেত সব কিছু একটা কুরসির মধ্যে চতুর্দিক থেকে পরিবেষ্টিত অবস্থায় রয়েছে। এই কুরসি বা চেয়ার এত বড় যে এর নিচে যদি 7টি কয়েন যদি রেখে দেন, তাহলে 7টা আসমান জমিন যতটুকু ছোট মনে হবে, এই কুরসিটা ঠিক ততটাই বড়। আর এই কুরসির উপরে আমার রব, আপনাদের রব, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কত বড় চিন্তা করতে পারেন? এর ধারণা আমি অন্য এক সময় দেব, এখন ওইদিকে যাচ্ছি না। তবে আল্লাহ এই সমস্ত কিছুর রাজত্ব কার? এই মহা বরকতময় তাবারাকাল্লাযী, মহা বরকতময়, বারাকাপূর্ণ, রহমতপূর্ণ, দয়াশীলতা যার মধ্যে দয়ার শেষ নাই, রহমান রহিম, তিনি এই সমস্ত কিছুর কি মালিক, এই সমস্ত কিছুর রাজা, রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রাজত্ব আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ ছাড়া কি আর কেউ নিয়ন্ত্রণ করে সমগ্র বিশ্বজগৎ? আল্লাহ কয়জন? আল্লাহ এক। আমরা তাওহীদ বুঝি, আল্লাহ এক। কালেমা কি আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার সাক্ষ্য দেওয়া হচ্ছে আল্লাহর তাওহীদের সাক্ষ্যদান, এবং দ্বিতীয় অংশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দেওয়া, যিনি, যার মাধ্যমে আল্লাহ রিসালতকে আমাদের মাঝে পৌঁছাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে একমাত্র হক ইলাহ হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তিনি ছাড়া আর যত মাবুদ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মাবুদ আছে, সব কিছু হচ্ছে বাতিল মাবুদ। তাহলে এই বাতিল মাবুদের সব কিছুকে ত্যাগ করে আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আসতে হবে। এই স্বীকৃতি দান করে কালেমা, যে যত মাবুদ আছে, যত তগুদ আছে, যত শয়তানের প্রক্রিয়া আছে, সব কিছুকে ত্যাগ করে একমাত্র আল্লাহকে এক এবং একক মাবুদ হিসাবে, পালনকর্তা হিসাবে,
রব হিসাবে এবং সৃষ্টিকর্তা এবং রিজিক দাতা এবং কি এবং যে আমরা পুরস্কৃত হব বা তিরস্কৃত হব এই বিচার দিবসের মালিক, দি জাস্টিস অব দি বা দি মাস্টার অব দি জাজমেন্ট ডে, মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক বিচার দিবসের মালিক, সর্বকিছু এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাসের সাথে আমরা যদি বাস্তবায়ন কর্মে না করতে পারি তাহলে আমরা কখনোই পার পাবো না। কি পার পাবো? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন পরিপূর্ণ ক্ষমতার অধিকারী এবং সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান, সর্বশক্তিমান। ওহু আলা কুল্লি শাইইন কদির, তিনি সর্বময়, সকল ক্ষমতার অধিকারী। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আর বিশ্বাস যদি আমরা না রাখতে পারি তাহলে আমাদের ঈমান থাকবে না। এখানে দুটো বিষয়। প্রথমে আমাদেরকে যাবতীয় মাবুদ এবং যাবতীয় মিথ্যা মাবুদ সহ যত শয়তানের প্রক্রিয়া আছে, যত তগুদ আছে, এগুলোকে অস্বীকৃতি দিতে হবে, অস্বীকার করতে হবে। ব্যক্তিগতভাবে আমার নিজের নাফস, পরিবার, যত আরাম আয়েশ, যত কিছু সাজসজ্জা আছে, যত কিছু কৃত্রিমতা আছে, যত কিছু আমাদের নেতা, বাতিলপন্থী নেতা আছে, সব কিছু, যত বাতিল ক্ষমতাধর আছে, যত তগুদ ক্ষমতাশীল আছেন, সব কিছুকে অস্বীকৃতি দান করতে হবে। অতঃপর আল্লাহর প্রতি আমাদের কি আনতে হবে বলেন? ঈমান, বিশ্বাস। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং 3 নম্বর কর্মে পরিণত করতে হবে, ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন করতে হবে। এটা যদি আমরা না পারি কখনোই আমাদের ঈমান আসবে না। ঈমান আনতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন, সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে একমাত্র আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। তবেই আমরা মুমিন দাবি করতে পারবো, তবেই আমরা ঈমানদার দাবি করতে পারবো। নচেত আমাদের কি ঈমান থাকবে? যতই আমরা ঈমান আনি আবার তাগুতকেও আমরা মেনে নেই, তাহলে কি ঈমান থাকবে? তাহলে আমরা আজকে কি করতেছি আমাদের সমাজে বলেন? একদিকে আল্লাহর ইবাদত করতেছি, আরেকদিকে তগুদের শাসন ব্যবস্থা মেনে নিচ্ছি। তগুদের যত আইন কানুন বিধিবিধান আছে, আল্লাহর নিয়ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিন্সিপালস বা নীতি সুন্নাহ, এগুলোকে ত্যাগ করে আজকে তাগুদের পিছনে আমরা চলতেছি। আবার মুখে স্বীকার করি আমরা ঈমানদার, আসলে তো আমরা ঈমানদার নই। এভাবে ঈমান কখনো সম্ভব নয়। যেহেতু আল্লাহ বলছেন তাগুতকে অস্বীকৃতি দান করে তারপরেই ঈমান আনতে হবে, তখন আর তাগুদের পূজা করা যাবে না। এজন্য তাগুতকে সর্বসময় অস্বীকৃতির মধ্যে রাখতে হবে, না হলে ঈমান থাকবে না। ঈমান না থাকলে আমরা কিভাবে জান্নাতে যাবে? আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তাওহীদের উপর বিশ্বাস করে যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহর সন্তুষ্টির জন্য করা, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, আল্লাহর দেওয়া ইবাদত আল্লাহর জন্য করা। তাহলে আমাদের লক্ষ্য হবে জান্নাত, না হলে আমরা জান্নাত কখনোই আশা করতে পারবো না। সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন, আমি সৃষ্টি করেছি মৃত্যু ও জীবনকে, যাতে লোকদেরকে পরীক্ষা করতে পারি, এই মানুষদেরকে পরীক্ষা করতে পারি, কে কর্মে উত্তম, কে আমলে উত্তম, কে ভালো কাজ করে। এই পৃথিবীর বুকে কে সুন্দর সুন্দর আমল করে, নাই খারাপ আমল করে বলেন, নাকি সুন্দর আমল করে আবার খারাপ আমলও করে, মিশ্রণ চলবে? ভালো আমল করলে, আমলে সলে করলে আপনি কিন্তু খারাপ আমল করতে পারবেন না, এটাকে ত্যাগ করতে হবে। এটা ত্যাগ না করলে আবার জান্নাত পাওয়া যাবে না। খারাপ আমল ত্যাগ করে সঠিক আমল করা লাগবে। আর ইমান ধ্বংসের কারণগুলা বাদ দিয়ে ইমানে যদি সুদৃঢ় থাকতে পারি, তবেই আমরা জান্নাত পাবো। এই পৃথিবীকে আল্লাহ শোভামণ্ডিত করে দিয়েছেন, সুশোভিত করে দিয়েছেন। অন্যত্র আল্লাহ সূরা আল কাহাফের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্য শোভাবর্ধন করেছি, সুসজ্জিত করেছি, মানুষের জন্য লোভনীয় কামনীয় করে দিয়েছি, যাতে লোকদেরকে পরীক্ষা করি কে আমলে উত্তম। আমাদের এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে কি ক্রীড়া কৌতুক। হ্যাঁ, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহিউন। এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে ক্রীড়া এবং কৌতুক, খেলনা। আমরা এখানে খেলনার মধ্যে আছি। আবার বলা হচ্ছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমাদের এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে ছলনা, 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 বই আর কিছু নয়। দুনিয়ার জিন্দেগি এই যে জন্মের পরেও মারা যায় মানুষ, যায় না? একটা শিশু আজকে জন্ম নিল, মারা যায়, মৃত হয়ে জন্ম নেয়, মাতৃগর্ভে মারা যায়, আবার 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, কেউ বা 100 বছর, 80 বছর এইভাবে বেঁচে থাকে। কে কখন মারা যাব এর কোনো গ্যারান্টি আছে? আমাদের মৃত্যু অতি সন্নিকটে। হাদিসে এসেছে মৃত্যু এত সন্নিকটে, আমাদের 2 চোখের মাঝখানে যতটুকু এই যে নাকের যে বেজ আছে গোড়া, এই দূরত্ব যতটুকু, এর চাইতে সন্নিকটে। মৃত্যু কখন আসবে এটা আমরা জানি না, কিন্তু মৃত্যু আসবেই, এটা সুনিশ্চিত। আমাদেরকে অবশ্যই সর্ব অবস্থায় সতর্কতা হতে হবে। 2টি কাজ করলে আমাদের দ্বারা জান্নাত সম্ভব। একটু আগেই বলেছি যে একটা কাজ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, দ্বিতীয় কাজ হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। এবার আল্লাহ বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা সূরা আল কাহাফের 107 নম্বর এবং 108 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যদি বা যারা এই 2টি কাজ করতে পারবে, প্রথমত হচ্ছে কি করতে হবে? ঈমান আনার পরে ঈমানে অবিচল থাকতে হবে, ইস্তিকামাত। বলেন তো সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? কেউ জানেন? হ্যাঁ বলেন, একজন বলেন। সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আমানুন বিল্লাহ। ঈমান আনার পরে ঈমানের উপরে অবিচল থাকা, অটুট থাকা, দৃঢ় থাকা, পাহাড়ের মতো অবিচল থাকা। পাহাড় কি সহজে ভাঙে, টলে? পাহাড়কে আল্লাহ স্থির করে দিয়েছেন দুনিয়ার বুকে, যেমন ওই যে বড় লোহার পেরেক মেরে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে যে আমি পৃথিবীকে স্থির রাখার জন্য
ভারসাম্যতা রক্ষার জন্য পাহাড়কে পেরেকের মতো আটকে দিয়েছি। ঠিক পাহাড়ের মতো অবিচল থাকতে হবে আমাদেরকে ইমানের উপরে। এই ইমানের উপরে যদি আমরা ইস্তিকামাত থাকতে পারি, ইমান ভঙ্গের আর কোনো কাজ করা চলবে না। শিরক, যাবতীয় কুফর, যাবতীয় নিফাক এবং বড় বড় যত বিদআত আছে, এই সমস্ত কাজগুলা করলে ইমান ধ্বংস হয়ে যায়। আবার আল্লাহ বাদ দিয়ে কাউকে যদি আমি প্রাধান্য দেই, আমাদের যাবতীয় সব কিছুর ইবাদতের অনুসরণ অনুকরণ একমাত্র কার করি বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, তাই না? আমাদের ইবাদত কার মতো করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তার মতো যদি ইবাদত না হয়, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহর দেওয়া ইবাদত আমলে সলে করতে হবে দ্বিতীয় কথা, এবং আমলে সলে করলে আমলে খবিসা করা যাবে না। আমল বা ইবাদত কয় ধরনের বলেন? আমল বা ইবাদত কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আমলে সলেহ মানে সৎ আমল, আর দ্বিতীয়টি হচ্ছে আমলে খাবিসা আমালি শয়তান, শয়তানের আমল বা খারাপ আমল, আবার এটা তগুদেরও আমল। সুতরাং যখন আমলে সলে করবেন তখন আর এই খবিসা আমল করা যাবে না। করলে আর সৎ আমলের কোনো গুরুত্ব থাকবে না। কি গুরুত্ব থাকবে? কোনো গুরুত্ব থাকবে না। এজন্য আল্লাহ বলছেন যে আমরা যদি এই দুটি কাজ করতে পারি, ইমানের উপরে ইস্তিকামাত থাকতে পারি, ইমান আনার পরে ইমানে অবিচল থাকতে পারি, এবং আমলে খবিসা বা তগুদের যত আমল, তগুতের ইবাদত বাদ দিয়ে যদি একমাত্র আল্লাহর দেওয়া ইবাদত অর্থাৎ আমলে সলে করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ যেমন তেমন জান্নাত দিবেন না, সরাসরি জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে এই দুটি কাজ করতে পারলে they will be received in the highest level of the paradise, Jannatul Firdaus. They will be received in the highest level of the paradise. Paradise এর সর্বোচ্চ স্তর কোনটা? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে তারা আপ্যায়িত হবে। আর লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এটা হলো খালিদিনা ফিহা, তারা এই জান্নাতে চিরকাল থাকবে। এখান থেকে কি কেউ বের হতে যাবে? কোনো দিকে যাইতে চাবে? জান্নাত এমন নাজ নিয়ামতে ভরা, পরিপূর্ণতা যা এই চোখ কখনো দেখে নাই, কান কখনো শুনে নাই, এই অন্তর কখনো কল্পনা করে নাই। এমন জান্নাত আল্লাহ দান করবেন। এটা কাদের জন্য? দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা জান্নাত পেতে পারি। ইনশাল্লাহ সবাই মেনে চলবো তো? সবাই কি মন দিয়ে এই দুইটা জিনিস মেনে চলবো? ইনশাআল্লাহ আমরা অবশ্যই যেন করি। আল্লাহ আমাদেরকে যেন তাওফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন আমাদেরকে এই সৎ আমল এবং বাতিল আমলের ক্ষেত্রে আল্লাহ একটা বলিষ্ঠ নির্দেশনা দিচ্ছেন। সেই নির্দেশনা বলছেন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক নবী রাসূলগণকে প্রেরণ করেছি তাদের উম্মাতের কাছে, তাদের এই মানুষদের কাছে। এর আগে কতজন নবী রাসূল আসছেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কত নবী রাসূল পৃথিবীতে আসছেন বলেন? 1,24,000 নবী রাসূল গণ এই পৃথিবীতে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে তাদেরকে আল্লাহ কি কারণে পাঠিয়েছেন এটা আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে চূড়ান্তভাবে জানিয়ে দিচ্ছেন।
যে আমি প্রত্যেক নবী রাসূলগণকে তাদের উম্মাতের জন্য প্রেরণ করেছি, তাদের উম্মাতের কাছে প্রেরণ করেছি যেন তারা যাবতীয় সকল তাগুতকে অস্বীকার করে, সকল তাগুত থেকে বেঁচে থাকে, সকল তাগুতকে বর্জন করে, আর একমাত্র আল্লাহর ইবাদত করে। তাহলে কার ইবাদত করতে হবে বলেন? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কোন তাগুতের ইবাদত চলবে? চলবে না। আমরা কালেমার স্বীকৃতি যেমন দিয়েছি, আল্লাহ এই কথাই আবার বারবার কোরআনের মধ্যে রিপিট করেছেন। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ যেমন বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ এখানে বলছেন যে আমি তাদেরকে একমাত্র কেবলমাত্র এই নির্দেশ ছাড়া আর কোনো নির্দেশ দিই নাই। সেই নির্দেশটা কি? সেই নির্দেশটা হচ্ছে তারা একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, মন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বললেন আমাদের ইবাদত করার পূর্বে আমাদেরকে কি করতে হবে? সূরা আল আনামের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার এই মুখমণ্ডলকে, আমার এই চেহারা, আমার এই ফেসকে আল্লাহর দিকে, একমাত্র আল্লাহর দিকে ঘোরালাম, ওই সত্তার দিকে ঘোরালাম যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি আমার পালনকর্তা। এছাড়া আমি আর কারো ইবাদত করি? ওই সত্তার দিকে আমার মুখ ফিরে নিলাম, যিনি আসমান জমিন, একটু আগে বলেছি, এই সকল কিছুর পালনকর্তা, সৃষ্টিকর্তা। তাহলে আমাদেরকে অবশ্যই ওই একমাত্র সত্তাকে স্বীকার করে তার ইবাদত করতে হবে। আমার ইবাদত যদি আল্লাহর ইবাদত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ইবাদতের সাথে যদি না মেলে, যদি সাংঘর্ষিক হয়ে যায়, সেই ইবাদত আমি পালন করতে পারবো না। আমার ইমাম সাহেব যদি বলে এইভাবে ইবাদত করো, আর ওই ইবাদতটা রাসূল করেন নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওই ইবাদতকে আমি করতে পারবো? আবার আমার বাড়িতে বাপদাদা বলছেন যে এইভাবে সালাত আদায় করো, এইভাবেই করবে। আমি কি সেইভাবে দেখলাম যে এই সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে আদায় করেন নাই, আমি কি সেইভাবে করব নাকি? তাহলে হবে? আমাদেরকে প্রত্যেকটি ইবাদতের পূর্বে আমাদেরকে ইবাদত সম্পর্কে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমাদের সর্ব উত্তম, সর্বপ্রধান কাজ হচ্ছে আগে কি? জ্ঞান অর্জন করা। কি জ্ঞান? ইসলাম সম্পর্কে বেসিক নলেজ অর্জন করা। আমরা যে ইবাদত করব সেই ইবাদত সম্পর্কে সঠিক জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান বা সহি জ্ঞান অর্জন করা, সহি এলেম অর্জন করতে হবে। কি আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ? নাকি ভুলের মধ্যে থাকবো? কোনো মুমিন ভুলের মধ্যে থাকতে পারে না। ভুলের মধ্যে থাকলে, ইচ্ছাকৃত যদি ভুলের মধ্যে থাকে, ইচ্ছাকৃতভাবে যদি ভুল করতেই থাকে, আল্লাহর দিকে ফিরে আসে না, অর্থাৎ সঠিক পথে না আসে, তাদের নাম কি? তাদের নাম মুনাফিক। তাদের নাম কি? মুনাফিক। এই জন্য আমরা যে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম, আল্লাহ যখন সেই আলমে আরোহা, রুহের জগৎ আমাদের ছিল প্রথম জগৎ, পৃথিবীর জগৎ হচ্ছে আমাদের তৃতীয় জগৎ, আর মায়ের পেটে হলো আমাদের দ্বিতীয় জগৎ, আলামুল কি রেহেম, আলামুর রেহেম। এটা হচ্ছে মায়ের পেটে আলামুর রেহেম, মানে জরায়ু, জরায়ুর জগতে, মাতৃগর্ভে আমাদের দ্বিতীয় জগৎ। এখন এই পৃথিবীতে আছি তৃতীয় জগৎ। এরপরে আমরা বরজাখের জিন্দিগিতে যাব, সেখানে চতুর্থ জগৎ। এরপরে আলামে আখেরা, এখানে 5 নম্বর জগৎ। সেখানে আমরা রিওয়ার্ড পাবো, হয় পুরস্কার বা তিরস্কার। এই আয়াতগুলার বেসিসের উপরে আমাদের নির্ধারণ হবে
আমরা কি পুরস্কার পাবো না তিরস্কৃত হব, জান্নাত পাবো না জাহান্নাম অর্জন করব। এজন্য অবশ্যই আমাদেরকে এই যে আয়াত কয়টা আমি বললাম, 3-4টা আয়াত বললাম, এগুলোকে অবশ্যই আমাদের সুন্দরভাবে একে আমলে রাখতে হবে, সর্বসময় আমাদের স্মরণ রাখতে হবে। পাশাপাশি মৃত্যুর স্মরণের কথা বলেছি, মৃত্যুকে অবশ্যই প্রতি মুহূর্তে আমরা স্মরণ রাখবো। মৃত্যুর স্মরণ না রাখলে আর আল্লাহকে যদি ভয় না করি, আমাদের বিশেষ বক্তা মাগরিবের পরবর্তী সময়ে বলে গেছেন, এই যে তাকওয়ার কথা বলেছেন, তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যেখানে যখন থাকেন না কেন অবশ্যই আল্লাহকে ভয় করবেন। ইত্তাকুল্লাহ ইলমা হাইসুমা কুনফি, ইত্তাকুল্লামা হাইসুমা কুনফি। আমি যখন যেখানেই থাকি না কেন, প্রকাশ্যে থাকি বা গোপনে থাকি, ঘরের মধ্যে থাকি, নির্জনে থাকি, সর্বক্ষেত্রে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। কুরআনের অনেক জায়গায় আল্লাহর ভয়ের কথা বলা হয়েছে। সূরা বাকারার শুরুতেই বলা হয়েছে যে এই কুরআন, মহাগ্রন্থ আল কুরআন একমাত্র তাদেরকেই হিদায়াত দান করবে যারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি ছাড়া আর কেউ সঠিক হিদায়াত পাবে না। হুদাল্লিল মুত্তাকিন। এখানে আপনারা জানেন মুত্তাকিদের 6টি বৈশিষ্ট্য আছে, এগুলো দেখে নেবেন। যাই হোক, তাকওয়াবান হতে হবে। কুরআনে অনেক জায়গায় বলা হচ্ছে যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠিনতর শাস্তিদাতা, আল্লাহ অত্যন্ত ভয়াবহ শাস্তির মালিক। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা বিগত 16 বছর দেখেছি এদেশের কি পরিণতি হয়েছে শাসক গোষ্ঠীর। আমরা দেখি নাই? আমরা দেখেছি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এমন সময় গেছে আমাদের আলেম ওলামাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে, আয়না ঘরের মতো নিকৃষ্ট জায়গায় রেখে দেওয়া হয়েছিল। আলেম ওলামারা হচ্ছে এই দেশের রত্ন, কোরআনের ধারক, কোরআনের বাহক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরসূরি। তারা যে মানুষকে এই সঠিক পথে দাওয়াত দেয়, তাগুতের পথ বর্জন করে একমাত্র আল্লাহর পথে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যে আমাদেরকে আসতে হবে, এই দাওয়াত প্রত্যেকটি আলেম কি দেন না? প্রত্যেকটি আলেম এই দাওয়াত দেন। সেই আলেমদেরকে এই তাগুত, যারা আল্লাহ বিদ্রোহী, আল্লাহ বিরোধী, এরা এইভাবে অনেক কষ্ট দিয়েছে, অনেক শাস্তি দিয়েছে, তাদের ব্রেনকে নষ্ট করে দিয়েছে। এখন দেখেন আমাদের অনেক বক্তা কথা বলতে বলতে ভুল কথা বলে যায়, এটা তাদের কোনো দোষ নয়। এটা তাদেরকে যে পানিশমেন্ট দিয়েছে, মাথার নিচের দিকে পাকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এত নির্যাতন, এত কষ্ট দেওয়া হয়েছে এই আলেম সন্তান। আবার যদি আপনারা সেই পথ অবলম্বন করেন, তাগুদের পথ, তাহলে আপনাদের জন্য সামনে আরো ভয়াবহ কঠিন শাস্তি দুনিয়াতে অপেক্ষা করছে, আখিরাতে আপনাদের জন্য নিশ্চিত জাহান্নামের সুসংবাদ অপেক্ষা করছে। বলেন নাউজুবিল্লাহ। ওই পথে কি আমরা যাব? নিশ্চয় না। ইনশাল্লাহ অবশ্যই আমরা সৎ লোককে বেছে নিব, সৎ লোককে বেছে নিব, যারা মানুষের কোরআনের শাসন দিয়ে মানুষকে কি করতে পারে, মানুষকে কোরআনের পথ দেখাতে পারে, কোরআনের পথে পরিচালিত করার, কোরআনকে বাস্তবায়ন করার, দুনিয়ার বুকে ইসলামকে কায়েম করার, এই রাষ্ট্রের বুকে ইসলামী আইন চালু করার। আমরা কি রাজি নাই? আমরা কি আল্লাহকে মানি না? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না? আমরা যদি মুখে বলি মানি, অন্তরেও বললাম মানি, কাজে যদি না দেখাই, তাহলে আমরা ঈমানদার নই। অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আজকে আগামী দিনের আমরা এটা প্রমাণ করতে চাই, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। সবচাইতে যদি বেশি ভালোবাসেন কাকে? আল্লাহকে আমরা সবচাইতে ভালোবাসি। আল্লাহকে ভালো না বাসলে আমরা মুত্তাকি হতে পারবো না, তাকওয়াবান হতে পারবো না, প্রকৃত মুমিন হতে পারবো না। সব কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসতে হলে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, ঠিক কিনা?
আমাদের শ্রেষ্ঠ মহামানব, সমগ্র জাতির সমগ্র মাখলুকের যিনি আদর্শ, তিনি হলেন কে? যিনি সমগ্র বিশ্বজগতের তমসাচ্ছন্ন বিশ্বজগৎ, অন্ধকার বিশ্বজগৎকে আলোকিত করেছেন, কোরআনের আলোকে আলোকিত করে গেছেন। আমাদেরকে যিনি স্বপ্ন দেখান নাই, শুধু বাস্তবায়ন করে গেছেন, সেই সেই মহানায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মধ্যে রয়েছে আমাদের জীবন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, আর যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। দুইটা কাজ, আখিরাতের উপর যারা বিশ্বাস রাখে আর যারা আল্লাহর প্রতি বেশি বেশি শুকরিয়া এবং স্মরণ করে, তাদের জন্য, এই দুই ধরনের ব্যক্তির জন্য। আমরা কি এই দুই ধরনের মধ্যে আছি কি আমরা? যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করি তবে সেই দলের মধ্যে আছি, আর যদি আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তবে সেই একটি দলের মধ্যে আছি। এই দলের মধ্যে না থাকলে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা আল্লাহ রাখে নাই। এই দুইটি কাজ যদি আমরা করি, এই দলের মধ্যে যদি থাকি, তাদের জন্য রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম জীবন আদর্শ। পরিবারের প্রধান হিসাবে, অ্যাজ এ ফাদার, পিতা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, অ্যাজ এ টিচার, একজন সমাজ সংস্কারক হিসাবে, এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ ল গিভার, আইন প্রণেতা হিসাবে, অ্যাজ এ ল ইমপ্লিমেন্টার, আইনের বাস্তবায়ন ক্ষেত্রে, অ্যাজ এ প্রেসিডেন্ট, সমাজের রাষ্ট্রনায়ক হিসাবে, অ্যাজ এ জাস্টিস, চিফ জাস্টিস অ্যান্ড দি মোস্ট অ্যান্ড গ্রেট চিফ জাস্টিস, এবং সর্বোচ্চ বিচারক হিসাবে, মানবতার কল্যাণের সর্বোচ্চ তার স্তর হিসাবে, সমস্ত দিক থেকে অ্যাজ এ গ্রেটেস্ট পলিটিশিয়ান, শ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসাবে, একজন অর্থনীতিবিদ হিসাবে, একজন যুদ্ধের নায়ক, মহান নায়ক হিসাবে, একজন যেমন সোলজার, একজন তেমন কমান্ডার, একজন শাসক। সর্বদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একত্ব, মানুষের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ মহামানব। কি ঠিক কিনা? অবশ্যই ঠিক। আপনারা যদি স্বীকার কেউ না করেন, তবু স্বীকার করতে বাধ্য। স্বীকার করতে বাধ্য না হলে ঈমান থাকবে না। কারণ এ কথা একটু আগেই বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন সর্বোত্তম জীবন আদর্শ। জীবন আদর্শ মানে কি? আমার জীবনের সর্বদিক, প্রতিটি মুহূর্ত আমার জীবন আদর্শ। আমার 24 ঘন্টা আমার জীবন আদর্শ। আমি 24 ঘন্টা ঘুমাতে যাওয়া থেকে শুরু করে, ঘুম থেকে ওঠার পর 24টা ঘন্টা আমি কার নিয়মে চলবো? কার নিয়মে চলবো? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে। যে বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, সুস্পষ্ট ভাবে নাকি অন্ধকার ভাবে? বলেন। সুস্পষ্ট ভাবে। এই মুবিন, কিতাবই মুবিন, এই কিতাব, এই কোরআন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবন আদর্শ। এই কোরআনের প্রত্যেকটি বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এবং 10 লক্ষাধিক হাদিস এবং কোরআনের 6236টা আয়াত, এই সম্পূর্ণই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহানায়ক, মহামানব, সমগ্র বিশ্ব জগৎ সমূহের যে পথ নির্দেশক, সেই হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রত্যেকটি মুহূর্তে তার অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে ঘোষণা দিলেন।
ومن يطيع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا। যে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলো, অনুকরণ করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান সুন্নাহ প্রিন্সিপালস অফ দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি সুন্নাতকে মেনে চললো, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে এক আল্লাহকেই স্বীকৃতি দিল, আল্লাহরই আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। এই মহামানব যাকে মানলে আল্লাহকেই মানা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চললে কাকে মানা হয়? আল্লাহকে মানা হয়। আল্লাহর হুকুম যেহেতু মানা হয়ে যাচ্ছে, সেই জন্য আল্লাহর হুকুম মানা হয়ে যাচ্ছে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে কার হুকুম মানা হয়? আল্লাহর হুকুম মানা হয়। আর আল্লাহ বলছেন সাথে সাথে আরেকটি কথা, এ দ্বারা কি বুঝালাম? আগে যে বলেছি ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ওই তাগুতকে বর্জন করে এই একমাত্র আল্লাহর ইবাদত করা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলা, ঠিক কি না? তাহলে এই দ্বিতীয় অংশ আসবে, আপনি তখন ওয়ুমিন বিল্লাহ হয়ে গেলেন, আল্লাহর উপরে ঈমান সঠিকভাবে আনলেন। আর যদি না মানেন তাহলে কি হবে? পরের অংশে আল্লাহ বলছেন এই সূরা নিসার ৮০ নম্বর আয়াতে, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যে কেউ মুখ ফিরিয়ে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে নিজেকে ফিরিয়ে আনলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো না, তাকে অবজ্ঞা করলো, তার পথ থেকে সরে আসলো, তাহলে আল্লাহ বললেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে তাদের জন্য হিফাজতকারী আমি করি নাই। তাদের রক্ষণাবেক্ষণ করা, ওই দিন হাসরের মাঠে তার হিফাজতকারী আর কেউ থাকবে না। আবার বুখারীর সহিহুল বুখারীর 5063 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ আমার নিয়ম বা আমার সুন্নাত থেকে বিমুখ হবে, ওই ব্যক্তি আমার উম্মত নয়। হ্যাঁ, সে ব্যক্তি কার উম্মত নয়? বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। সে হলো কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না থাকলে কার উম্মত হবে? শয়তানের উম্মত। কি ভুল বললাম নাকি? শয়তানের উম্মত হবে। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাই প্রকৃতভাবে? যদি চাই তাহলে এই কথাগুলো আমাদেরকে মানতে হবে না হবে না? আল্লাহর কোরআনের একটি বাক্য যদি আমরা না মানি, অস্বীকার করি, তাহলে আমাদের ঈমান থাকবে না, থাকবে? আবার পক্ষান্তরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসকে অস্বীকার করি, কোন হাদিস? সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, আমি যদি জাল হাদিসকে অস্বীকার করি তাহলে কিছু সমস্যা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 10 লক্ষাধিক সহিহ হাদিস বা বিশুদ্ধ হাদিস, এই হাদিসগুলোকে অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। একটা যদি আমরা না মানি, করতে পারি না, জানি না, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু জানার পরে যদি অস্বীকার করি, আবার যদি না জানার চেষ্টা করি, সেটাও অপরাধ। জানতে হবে, আমাদেরকে জানার চেষ্টা করতে হবে, কারণ ইসলামের প্রত্যেকটি জ্ঞান, বেসিক নলেজ অর্জন করা আমাদের জন্য কি ফরজ, বাধ্যতামূলক, অব্লিগেটরি, অবশ্যই করতে হবে। এজন্য ওই যে
বুখারীর ৭১ নম্বর হাদিসে বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর ৭১ নম্বর হাদিস। এখানে বলছেন যে এটা যে প্রত্যেক মুসলিম নরনারী, আবাল বৃদ্ধ বনিতা সবাই, শুধু যে ইসলামের জ্ঞান অর্জন, আমরা যাদেরকে আলেম বলি বা হুজুর বলি, তারাই কি শুধু ইসলামের জ্ঞান অর্জন করবে, না প্রত্যেকটি মানুষের উপরে ফরজ? বলেন। দ্বীনি ইলম বা জ্ঞান অর্জন করা, দ্বীন শব্দের অর্থ শুধু ধর্ম নয়, এটা জানতে হবে। দ্বীন মানে শুধু আমরা ধর্মের মধ্যেই বেষ্টিত থাকলে হবে না। দ্বীন হচ্ছে ব্যাপকতর। একটু কথা আগেই বলে নিলাম, আমার জীবনের 24টা ঘন্টার আমি যে বিধান দ্বারা পরিচালিত হব, এই সামগ্রিক জীবন বিধানই হচ্ছে দ্বীন, ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা আল মাইদার 3 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, টুডে আই হ্যাভ পারফেক্টেড ইয়োর রিলিজিয়ন ইসলাম। আজকের এই দিনে, যেহেতু আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের কিছু পূর্বে, এতে বলছেন যে আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের ইসলাম, তোমাদের এই দিনকে আমি পরিপূর্ণতা দান করলাম, নিখুঁত করে দিলাম, পারফেক্ট করে দিলাম। কোনো এর মধ্যে খুদ তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশও নাই। আছে নাকি? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, দেয়ার ইজ নো স্কোপ অফ ডাউট, সন্দেহের পূর্ববর্তী সেই পূর্বাভাসও নাই, সন্দেহের কোনো অবকাশ এর মধ্যে নাই। এজন্য প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটিকে সঠিকভাবে মেনে চলতে হবে। কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন, তাহলে মুমিন না থাকবেন কি থাকবেন? মুমিন হতে হলে, প্রকৃত মুসলিম মুমিন হতে হলে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই আয়াতকে ফলো করতে হবে অবশ্যই অবশ্যই। এই ঈমানদাররা কাদেরকে বলছে? যারা ঈমানদার। ঈমানদারদের বলা হচ্ছে, অন্যদেরকে বলা হচ্ছে? ঈমানদারকে বলা হচ্ছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ইসলামে দাখিল, ইউ এনরোলড কমপ্লিটলি পারফেক্টলি ইন দি ইসলাম। পরিপূর্ণভাবে ইসলামকে ধরতে হবে। ইসলাম কি জিনিস? ইসলাম দুইটা জিনিসের মাধ্যমে চলে। আল্লাহ কোরআনে যেমন বলছেন, কুরআনুল মাজিদ ওয়া হিকমা, দুইটা জিনিস। আল্লাহ রাসূলকে দিয়েছেন দুইটা জিনিস, একটা হচ্ছেন আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল আরাবিয়া, কোরআনুল হাকিম, এগুলো হচ্ছে কোরআনের নাম। কোরআন শরীফ না বলি, কোরআনের নাম সঠিকভাবে বলবো। কোনো কিছুকে মন্দ নামে ডাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, তোমরা কাউকে মন্দ নামে ডেকো না, কাউকে ডাকা যাবে না। কোরআনকেও সেভাবে বিকৃত নামে ডাকা চলবে না। চলবে সবারকে শ্রদ্ধার সাথে ডাকতে হবে, হোক কোনো বেদিন, হোক কোনো অনইসলামিক ব্যক্তি, তাকেও সুন্দরভাবে আমাদেরকে স্বাগত জানাতে হবে। সুন্দরভাবে ডাকাই হচ্ছে ইসলামের প্রকাশ, না হলে সমাজে শান্তি আসবে না। প্রত্যেকটা এই যে সালাম আমরা বিনিময় করলাম, এটা কি করলাম? আল্লাহর যেমন শান্তি আল্লাহর কাছ থেকে চেয়ে নিলাম, আল্লাহর বারাকা, আল্লাহর যে বরকত, আল্লাহর যে রহমত আমরা চেয়ে নিলাম। এই সালামটাকেও সঠিকভাবে আমাদের দিতে হবে। আমরা অনেকে সালামও সঠিকভাবে দিতে জানি না। যেমন বলি সালাম আলাইকুম, মানে কি? আপনার উপর আল্লাহর গজব নাজিল হোক, বলেন নাউজুবিল্লাহ। সালাম দিতে হবে সঠিকভাবে। কমপক্ষে সালাম দেবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা হলো সংক্ষেপে 10টি সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
তাহলে এইটার মধ্যে আছে 20টা সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর মধ্যে আছে 30টি সওয়াব। এটা হাদিস অনুযায়ী বলা হচ্ছে পূর্ণ সালামে 30টি সওয়াব। অনেকে আমরা 90টি সওয়াব বলে থাকি, এটা আসলে বর্ণনাটা সঠিক নয়। যাই হোক, এটা আমাদেরকে সব কিছুকে সঠিকভাবে করতে হবে, সব কিছুকে আমাদের পরিশুদ্ধ করতে হবে, প্রত্যেকটি ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে হবে। আর এই যে 24 ঘন্টার ইবাদত, এই ইবাদতের মধ্যে আপনার পারিবারিক ইবাদত আছে না? আছে। পরিবারের সাথে কেমন ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার না খারাপ ব্যবহার? পরিবারে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, বিসমিল্লাহ বলে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। কিছু না পারলে মিনিমাম পরিবারের প্রত্যেকটি সদস্যকে সালাম দিতে হবে। আমরা অনেকে স্ত্রী বা ছেলেদের মেয়েদের সালাম দিই না, এটা অবশ্যই দিতে হবে। এটা দেওয়া কর্তব্য, আল্লাহ বলে দিয়েছেন, কোরআনের মধ্যে নির্দেশ করা হয়েছে, যখন তোমরা পরিবারে প্রবেশ করো, গৃহে প্রবেশ করো, তখন সালাম প্রদান করো। আল্লাহর নামে যে প্রবেশ করো এবং সালাম দাও, এটা আমাদের করতে হবে। পরিবারে যেমন আমাদের অনেক নিয়ম কানুন আছে, মেনে চলা। আমাদের অভিভাবক আছে, তাকে মেনে চলা। কিন্তু অভিভাবক আমরা মানব ঠিকই, সমাজে আমাদের নেতা আছে, আমাদের ইমাম আছে, বিভিন্ন পর্যায়ের নেতা আছে, রাষ্ট্রে আছে, প্রত্যেকটি উপজেলায় আছে। আবার দেখা গেল এক একটা সংসদের 300টা আসন, প্রত্যেকটি আসনে একজন করে অভিভাবক আছে, আছে না? এই সমস্ত নেতা, এই নেতারা যদি আল্লাহর বিধান অনুযায়ী কথা না বলে, আল্লাহর বিধান অনুযায়ী যদি কিছু না বলে, তাহলে তার কথা কি মানা যাবে? আল্লাহর বিধান অনুযায়ী যদি বলে, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল থাকবে, আল্লাহর সাথে মিল থাকবে, সেগুলো আমাদেরকে মানতে হবে, হবে না? আর যদি মিল না থাকে, সে কথা কি মানবো? আজকে আমাদের নেতাদের অবস্থা কি? আমাদের নেতাদের অবস্থা আমরা সার্টিফাই করি। আচ্ছা, আপনি বলেন তো, একজন মানুষের ইবাদত আমল কোনো মানুষ কি সার্টিফাই করার যোগ্যতা রাখে? আমার নেতা, তোমার নেতা ফুলের মতো পবিত্র। হ্যাঁ, কি ফুলের মতো পবিত্র? আপনি কিসের সাথে কি তুলনা করেন বলেন তো? প্রস্রাব করে পানি নেয় না। হে মুমিন বান্দারা, হে আল্লাহর বান্দারা, আপনারা কি জানেন না প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতে হয়? গোসল করে পবিত্রতা অর্জন করা লাগে। অজু গোসল ঠিক মতো না করলে, এই যে অজু গোসলের উপরে আর সালাতের উপরে একটা বই দেওয়া হয়েছে, বইটা সুন্দর করে পড়বেন, সঠিক পদ্ধতি দেওয়া আছে, পড়ে শিখবেন সবাই ইনশাআল্লাহ। এলে নেতার এই অবস্থা। আবার বিড়ি টানা, বিড়ি টানা নেতার অভাব নাই, মাদকাসক্ত নেতার অভাব নাই। বিড়ি টানে, আবার কত কিছু জর্দা খায়, গুল খায়। জর্দা গুল খায় না, এগুলা মাদক। কি মাদক সেবন করা কি ভালো না খারাপ? মাদক সেবন কি হারাম না হালাল? মাদক, এই যে তামাক, তামাক কি মাদক না মাদক না? মাদক যদি স্বীকার করেন, তাহলে আজকের থেকে জেনে রাখুন, মাদকের উপরে কঠিন 2টা হাদিস আছে, আমি বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারাবিল খামার ওয়া আন্নাহু লা তুকবালুস সালাতা 40 ইয়াম। সুনান আত-তিরমিজি, আবু দাউদ এবং সিলসিলা সহিহার 709 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে নিয়মিত যে মাদক গ্রহণ করে, নেশাদার দ্রব্য গ্রহণ করে, ওই ব্যক্তির 40 দিন, একবার যদি খান 40 দিন তার ইবাদত বন্দেগী, সালাত কবুল হবে না। সালাত কবুল না হলে আপনি কার জন্য সালাত আদায় করলেন বলেন? এই নেতা ফুলের মতো পবিত্র হয় কেমনে আমারে বলেন তো দেখি। আপনারা কেমন বিচারক হয়েছেন? আসলে সমগ্র বিচারকদের শ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তিনি ওই দিন দেখবেন, ওই দিন বিচার করবেন। প্রত্যেক মানুষের এই গর্দানের কাছে গ্রীবা লগ্ন করে তার আমল নামা আল্লাহ সেট আপ করে দিয়েছেন, একটা মেমোরি কার্ড সংলগ্ন করে দিয়েছেন। সূরা বানী ইসরাইলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রত্যেকের গ্রীবা লগ্ন করে দিয়েছি তার আমল নামা সমূহ। ওই দিন এই আমল নামা বের করে একটা খোলা কিতাব তাকে দেওয়া হবে, একটা উন্মুক্ত করে দেওয়া হবে, একটা বই, একটা কিতাব। অতঃপর বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 14 নম্বর আয়াতে বলা হচ্ছে, আজকে পড়ো তোমার এই আমলনামা, তোমার এই কিতাব তুমি পড়ো। এই আমলনামা, এই কিতাবখানি পড়ার জন্য আজ তুমি নিজেই যথেষ্ট। ঠিক না? আপনি নিজেই আমলনামা পড়ার জন্য যথেষ্ট হবেন ওই দিন। কারণ আপনি কি করছেন, আপনার হিসাব আপনার হুজুরে দেবে, আপনার নেতায় দেবে, আপনার বাপদাদায় দেবে। এই নেতার পিছনে যদি ছোটেন, আপনার ভবিষ্যৎ কি আলোকিত হবে না অন্ধকার হবে? বলেন, কি অন্ধকার হবেন না? কোরআন ইসলাম মানুষকে অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে আসছে। হ্যাঁ, মিনাজ জুলুমাতি ইলা নূর। জুলুমাত, কুফুরির অন্ধকার, অন্যায় অবিচার, এই অন্ধকার, সব জুলুমের অন্ধকার থেকে, কুফুরির অন্ধকার থেকে আলোকময় এই সত্য পথের দিকে আল্লাহ নিয়ে আসছেন। এই কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এইটাকে আমাদের মাঝে রিসালতের দায়িত্ব পালন করে দিয়ে গেছেন, তিনি কি তার রিসালতকে পরিপূর্ণ করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই আদর্শ, যাকে বলা হবে ফুলের চাইতেও পবিত্র। ফুলের মধ্যে যদি আঁচড় থাকে, কাটার জাগ থাকে, একটা পাপড়ির মধ্যে যদি একটা কলঙ্ক থাকে, ওই চাঁদেও কলঙ্ক আছে, আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো কলঙ্ক আছে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, গ্রেটেস্ট অ্যান্ড দি, এটা হচ্ছে গ্রেটেস্ট মহামানব ইন দি ইভার ইন দি ওয়ার্ল্ড, সর্বকালের সর্বশ্রেষ্ঠ এমন ব্যক্তিত্ব আর আসবে? বলেন তো, দ্বিতীয় মহামানবকে? দ্বিতীয় মহামানবকে? দ্বিতীয় মহামানব আছে? দ্বিতীয় মহামানব আছে, জানি দ্বিতীয়, আমি প্রথম বলি নাই কিন্তু। 1 নম্বর মহামানব হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পরবর্তীতে দ্বিতীয় স্থান প্রাপ্ত হচ্ছেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জাতির পিতা, আমাদের মিল্লাতের পিতা, ধর্মের পিতা, ইসলামের পিতা, যিনি আমাদের নাম রেখেছেন মুসলিম, তিনি হচ্ছেন এই মিল্লাতের পিতা। সেই আরেকজন মহামানব যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ স্থান দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের কি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি বিষয়ে জীবনের যত দিক আছে, সামাজিক দিক, পারিবারিক দিক, অর্থনৈতিক দিক, রাষ্ট্রীয় দিক, আইনগত বিষয়, রাষ্ট্রীয়গত সংসদ ভবন, সংসদের বিষয়, অর্থনৈতিক বিষয়, রাষ্ট্রতান্ত্রিক, সমাজতান্ত্রিক, যুদ্ধ বিগ্রহ, যাবতীয় জিহাদ কেন্দ্রিক যত কিছু আছে, ধর্মভিত্তিক সকল ধর্ম, সকল নিয়ম কানুন, সকল রীতিনীতি, সকল রেওয়াজের শ্রেষ্ঠ রেওয়াজ হচ্ছে ইসলাম। এই ইসলামকে আমাদের বাস্তবায়ন করতে হবে। কি আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইসলামের পথে যদি না হাঁটি, একটু আগেই আমি প্রথম থেকেই বলে আসছি একটি কথা, সেটা হচ্ছে ইসলামের উপরে সর্বদিক সর্বকিছুর উপরে আমাদেরকে মত ঐক্যভাবে থেকে আমাদেরকে চলতে হবে। আর আমাদেরকে মতবিরোধ সৃষ্টি করা যাবে না। ইসলাম ছাড়া আমরা যদি অন্য কিছুকে নিজেদের জীবন ব্যবস্থার মধ্যে খুঁজি, তাহলে ওই দিন, ওই জীবন ব্যবস্থা, ওই নিয়ম কানুন
কশ্চিন কালেও আল্লাহ গ্রহণ করবেন না। ঠিক কিনা? ঠিক। কশ্চিন কালেও আল্লাহ গ্রহণ করবেন না। এবং আল্লাহ বলছেন আউলাইকা হুমুল কি এটা আখিরাতি ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তারা আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে অন্য কোনো দিন মানা যাবে? অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো আইন মানা যাবে? অন্য কোনো আইনের পিছনে ছুটা যাবে কিনা? চলবে না গণতন্ত্র, চলবে না ডেমোক্রেসি, চলবে না সোশ্যালিজম সমাজতন্ত্র, চলবে না সেকুলারিজম, চলবে না কোনো টাইরান্টিনিজম, চলবে না ফ্যাসিজম। ফ্যাসিজম চলবে? ফ্যাসিজম যে চলে না তা প্রমাণ হয়েছে জুলাই আন্দোলনে। 2000 শহীদের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি সোনার বাংলা। সোনার বাংলা, দ্য পিউরিফাইড বেঙ্গল, পিউরিফাইড বাংলাদেশ। এখন বাংলাদেশ পরিশুদ্ধতার দিকে এগোচ্ছে। কি ঠিক কিনা? এই পরিশুদ্ধতাকে আমাদেরকে ধরে রাখতে হবে। যে ব্যক্তি পরিশুদ্ধ নিজেও হবে না আর পরিশুদ্ধতার দিকে এগোবে না, ওই ব্যক্তির জন্য ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করতেছে। সূরা শামসের মধ্যে 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, পিউরিফাই করলো, আমার জীবনের সবকিছুকে আমি ঝেড়ে মুছে ছেড়ে দিয়ে তগুতকে বর্জন করে ওই ফুলের